মানার ক্ষেত্রে কারোর বাধা এরা কিন্তু পরোয়া করে নাই, আমার হুকুম মানতে বাধা দেয় না, ফিরায় রাখতে পারে নাই। তুমি কিন্তু তাদের বংশধর, আমার হুকুম মানতে আসলে তোমারও এমন পরিস্থিতি আসবে, আমার হুকুমের সঙ্গে কোনো কিছু তুলনা করো না, আমার হুকুম মানার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো আঘাত করো না। আল্লাহ তাআলা এইভাবে এই তাকবীরের বিধান চালু করে দিয়েছে। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রত্যেকটা আমল আমাকে, আপনাকে, সবাইকে সহি সহি তরিকায় পালন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার এই হুকুম কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন নারীদের জন্যে, আল্লাহ তাআলা এই হুকুম পুরুষদের জন্য দিয়েছেন। আল্লাহর হুকুমের উপর কোনো বন্দার হুকুম চলে না। আমাদের দেশের মধ্যে নারী কমিশন নামে আল্লাহর হুকুমের উপর হাত দিছে, আল্লাহর কোরআনের আয়াতের উপর হাত দিছে, এবং পতিতালয়, পতিতা বৃত্তিকে একটা পেশা আখ্যায়িত করে এটা সমাজের মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কমিশনেরা কাজ করতেছে। পতিতা বৃত্তি এরাও যেন এই কাজটা নিরাপদে করতে পারে, এটাও তো একটা প্রফেশন। চুরির জন্য একটা কমিশন এরা করুক, কারণ চুরেরাও রাত্রি জাগরণ করে অনেক কষ্ট করে চুরি করতে হয়, ধরা খাইলে মাইর খা, অনেক সময় এরা জানও দিতে হয়। তো এটাও তো একটা প্রফেশন, চুরি বিদ্যাও তো একটা বড় বিদ্যা। তার জন্য বলতে হবে যে চুরির জন্য একটা আলাদা কমিশন করেন, চুরেরা যদি চুরি করতে চায় তাহলে নিরাপদে যেন করতে পারে। ডাকাতি যারা করেন এটাও তো একটা কঠিন প্রফেশন, এটার জন্য আর একটা আইন করে যে ডাকাতি করতে গেলে যেন কেউ তাদেরকে বাধা না দেয়, গেলে এই জন্য আপনার সময় মতো টাকা পয়সা দিয়ে দেয়। অনেক সময় এরা না যদি জানে তাহলে টাকা পয়সা যারা আপনারা কামাইছেন আর কাছে সংবাদ যেন সময় মতো পৌঁছাই দেন যে আমরা এই টাকা পয়সা কামাইছি, আপনারা লইয়া দেন। তো এইভাবে সুর সামার খালি প্রফেশন পেশা হইলেই যদি এটার জন্য আন্দোলন করে রাষ্ট্রীয় স্বীকৃতির দরকার পড়ে কুপেশা হইল, তাহলে খালি পতিতাবৃত্তির জন্য নারী কমিশন লাগছে কিনলে কি নারী কমিশনটা বলেন আরো সুর সামারের জন্য আরো কতগুলি কমিশন করতে। আমরা এটার পক্ষে না বিপক্ষে? আমরা বিপক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা নবীর আদর্শের পক্ষে, সুন্নতের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মানবতার পক্ষে। যারা এর বিপক্ষে যাবে আমরা তাদের সঙ্গে আতাত করব না। ওলামা একরাম বিরোধিতা করতেছেন, প্রতিবাদ করতেছেন, প্রশাসনের লোকদের উপর অনুরোধ থাকবে আপনারা আমাদের দেশে হানাহানি মারামারি না করাইয়া এই সমস্ত ঠুনকু আজে বাজে জিনিস আইনা নিজেদের মধ্যে ঝগড়া না লাগাইয়া এগুলির নিরসন করেন। আর যারা প্রতিবাদ করতেছে তাদেরকে আপনারা সমর্থন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক